আসসালামু আলাইকুম। আইসিটি ফয়সাল এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা একটা প্রবলেমের সলভ করব, সেটা এখানে দেখতে পাচ্ছেন এক্সেপশনটা। Illegal ArgumentException couldn't find metadata from file from provider with authority androidx.multidex.provider। তো এই সমস্যাটা কি জন্য হয় ডিটেইলি আপনাদের মাঝে শেয়ার করব, বা আপনারা কিভাবে এটা ফিক্সড করতে পারেন সেটা বলবো। এখানে যে androidx multidex provider যে আছে সেটা মূলত আমরা যখন এই দুইটা লাইন অ্যাড করি, এইটা লাইনটা আর এই লাইনটা, তখন মূলত সেটা আসে। তো সেটা অ্যাপ্লিকেশন আইডি যদি কন্ট্রোল প্রেস করে মাউসে ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পারবেন androidx এর সেইটা অ্যাপ্লিকেশন আইডিটা এখান থেকে নিছেন, ভার্সন কোড বা বিল্ড টাইপটা এখানে আছে। তো আমাদের মেইন যে বিষয়টা সেটা হলো আউটপুট ইউআরআই যখন আমরা নেই, তো এটা নেই কোন সময়, যখন ক্যামেরা ক্যাপচার করি কোনো কিছু, তখন এই মেথডটা আমরা কল করি সাধারণত। যখন ক্যামেরা দিয়ে কোনো কিছু ছবি তুলতে যাই তখন আমাদের এই লাইনটার দরকার পড়ে, এই লাইনটার। তো এইখানে মূলত আছে প্যাকেজ নেমটা। তো এইখান থেকে অ্যাপ্লিকেশন আইডি, যেহেতু এইখানে অ্যাপ্লিকেশন আইডি এখানে প্যাকেজ নেমটা পাচ্ছে না, যার জন্য অ্যাপ রান করে সেইখানে ক্যামেরা ক্যাপচার করে কোনো কিছু পিক আপ করতে গেলে অ্যাপ ক্র্যাশ করে দেন সেই এক্সেপশনটা আসে। আমি রিয়েল ডিভাইসটা কানেক্ট করে আপনাদের দেখাচ্ছি, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। ডিভাইসটা ডিসকানেক্ট হয়ে গেছে, ওকে কানেক্ট হয়েছে। তো যখন এখানে ইনস্টল হচ্ছে, ইনস্টল হওয়ার পরে আমরা যখন এইখানে ক্যামেরা পিক করব তখন কিন্তু ক্র্যাশ করতেছে। তো আমরা লকেট থেকে সাধারণত ক্র্যাশ করার কারণটা আমরা দেখতে পারি। তো আমি আবার দেখাচ্ছি, যখন এইখানে ক্যামেরাটা আমরা সিলেক্ট করতেছি দেন এইখানে কিন্তু ক্র্যাশের কারণগুলো চলে আসছে। আমরা সেই ক্র্যাশের কারণ থেকে ডিটেলটা আমরা দেখতে পারি। প্রথমেই ক্র্যাশ করার কারণটা আমরা এখানে থেকে দেখে নিচ্ছি। যেখানে মেইন এক্সেপশনটা আসে সেখান থেকে আমরা দেখতে পারি সাধারণত। এখানে দেখেন যে আমাদের সেম এরর, couldn't find metadata from a provider with। তো এইটা আমরা ফিক্সড করতে পারি কিভাবে? প্রথমে আপনার লক্ষ্য রাখতে হবে এইখানে হবে আপনাদের অ্যাপ্লিকেশন আইডিটা। এখানে build.config থেকে অ্যাপ্লিকেশন আইডি বা প্যাকেজ নেমটা নেওয়া ট্রাই করছে, বাট সঠিকভাবে নিতে পারে নাই, যার জন্য ক্র্যাশ করতেছে। আরেকটা বিষয় হলো আপনাদের ম্যানিফেস্টের ভিতরে অবশ্যই এইটুক দিতে হবে, ভালোভাবে দিবেন। যেমন এখানে নেম আছে, অবশ্যই androidx টা ইউজ করতে হবে ফাইল প্রোভাইডার। তারপর এখানেও অ্যাপ্লিকেশন আইডি, তারপর আপনাদের এইখানে XML এ যেই XML-টা এখানে আপনাদের সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকার পরে এইখানে যা দিবেন, যেমন ডট প্রোভাইডার দেওয়া। তো এই ডট প্রোভাইডারে আপনাদের অবশ্যই ম্যানিফেস্টের এইখানে ডট প্রোভাইডারের সাথে ম্যাচিং হতে হবে। প্রথমে হলো ডলার চিহ্ন, তারপর হলো অ্যাপ্লিকেশন আইডি, দেন হলো এখানে যদি ডট প্রোভাইডার দেন তাহলে আপনাদের এখানেও ডট প্রোভাইডার দিতে হবে। এখানে যদি অন্যটা দেন সেক্ষেত্রে সেম টু সেম এইখানে আপনাদের ডট সেটা দিতে হবে আর কি। আর এখানে অ্যান্ড্রয়েড সাপোর্টেড আগেরটা থাকলেও হবে, সমস্যা নেই। আর XML-টা আপনাদের এটুক হতে হবে, অবশ্যই এটুক আপনারা লিখে নেবেন। এটুক লিখলেন, অলরেডি XML এর ভিতরে এটা থাকেই।
তারপরেও মডিফাই করার প্রয়োজন পড়লে আপনারা করে নেবেন। দেন এই ম্যানিফেস্টে এইটুক লিখবেন। লেখার পরে আপনাদের ম্যানিফেস্টে আরেকটু কাজ করে নিতে হবে। যেমন আপনাদের ক্যামেরা পারমিশনটা অবশ্যই মাস্ট নিয়ে নিতে হবে। প্রথমে আপনাদের এইভাবে ক্যামেরা পারমিশনটা নিবেন। ক্যামেরা পারমিশন নেওয়ার পরে এইটা আপনাদের অবশ্যই এখনকার যে ভার্সনগুলো আছে সবগুলোতেই আপনাদের এই পারমিশনটা অবশ্যই নিয়ে নিতে হবে। ইমেজ পিক আপ করার জন্য সেই দুইটা দেখাইলাম। দেন এক্সেপশনের যে মেইন রিজনটা সেটা এখন বলি। এইখানে আপনাদের আমি দেখাচ্ছি লাইনটা অলরেডি আমার এখানে লেখাই আছে, আমি দেখাচ্ছি। তারপরেও এখানে সবই ঠিক আছে। এখানে ভেরিয়েবল যেহেতু সেম ভেরিয়েবল তার জন্য এরর। এখানে প্রথম কনটেক্সট, তারপর হলো অ্যাপ্লিকেশন আইডি মানে হলো অ্যাপ্লিকেশন আইডি মানে প্যাকেজ নেম বা অ্যাপ আইডি, দেন প্রোভাইডার, দেন ভেরিয়েবল ফটো ফাইল। তো আমরা আগের লাইনটা রিমুভ করে দিচ্ছি বা কমেন্ট করে দিচ্ছি। কমেন্ট করে দিলাম। এইখানে ডাবল কোটেশনের ভিতরে আপনাদের অবশ্যই আপনারা প্যাকেজ নেমটা কপি করে নেবেন বা অ্যাপ্লিকেশন আইডিটা কপি করে নেবেন। কপি করলেন, দেন এইখানে আপনাদের অবশ্যই ডট প্রোভাইডার অবশ্যই হবে। প্রথমে হলো অ্যাপ্লিকেশন আইডি সেম টু সেম দিয়ে ডট প্রোভাইডার। আশা করি এরপরে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না। আমি ডিটেইলি ভিডিওতে বুঝিয়ে দেওয়ার ট্রাই করলাম। যদিও বা আমাকে এই সম্বন্ধে এর আগে কেউ ধারণা দেয়নি বা আমি কোনো কাছ থেকে ধারণা পাইনি। তারপরেও আমি মোটামুটি অনেক দিন যাবত এটা ঘাটাঘাটি করছি। মাঝে মাঝে এই সমস্যা আমি আগে পড়তাম। যাই হোক, এইখানে আমি এখন যদি ক্যামেরা দিয়ে পিক করতে যাই আমি তো ফেসে চলে আসবো, আমি দেখাবো না। দেখতে পাচ্ছেন এইখানে ইজিলি কিন্তু আমরা দেখতে পারতেছি। তো এখন আমরা এখানে পিক করে একটা ছবি তুলে সেই ছবিটা আমরা নিয়ে নিতে পারবো। দেখাচ্ছি। প্রথমে ছবি তুললাম, এখানে দেখতে পারতেছেন ছবিটা চলে আসতেছে। তো এই টিউটোরিয়াল এ পর্যন্তই থাকবে। নেক্সটে আমি অন্যান্য বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করার ট্রাই করবো। আল্লাহ হাফেজ।